নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা কাঁচা আমের দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। বন্ধুরা, কাঁচা আমের রেসিপি বানানোর জন্য এখানে আমি 2 কেজি পরিমাণের আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি বুঝে তোমরা নেবে। এখানে আমি 2 কেজি মতো নিয়েছি। আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার আমরা এগুলোকে কেটে নেব। বন্ধুরা, কাটার জন্য তোমরা বটি ব্যবহার করতে পারো, চাকুও ব্যবহার করতে পারো। যদি খুব বেশি শক্ত হয়ে যায় আমটা, তাহলে তোমরা বটি ব্যবহার করতে পারো। এবার দেখো, এর ভেতরে যে আটির অংশ সেটা কিন্তু আমরা ফেলে দিলাম। এখন এটা আমরা কিভাবে কাট করব, তো দেখো এটাকে একটু কুচিয়ে নিতে হবে। তোমরা এটাকে কাঁটা চামচ দিয়েও কুচিয়ে নিতে পারো, এছাড়াও চাকু দিয়েও এইভাবে তোমরা এটাকে কুচিয়ে নিতে পারো। এটার মধ্যে কুচিয়ে নিলে তোমাদের এর মধ্যে ভালোভাবে রসটা ঢুকে যাবে। তো সেই জন্য আমরা এটাকে কুচিয়ে নিলাম। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটাকে কুচিয়ে নেব। তো দেখো, সবগুলো আমি একইভাবে কুচিয়ে নিয়েছি। এখন আমরা এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আরও 2-3 বার। কেননা এটা যতবার ধোবো এর থেকে যে টক জলটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আমরা পরিষ্কার জল দিয়ে ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমগুলো ধুলে কি হবে, এর থেকে যে টক টক যে জলটা ওটা বেরিয়ে যাবে। তো তোমরা চাইলে এটা জলের মধ্যে কিছুক্ষণ রেখেও দিতে পারো, তবে সেটার প্রয়োজন হবে না। আমরা জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার এটাকে আমরা ধুয়ে নিলাম। বন্ধুরা, আচার খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমরা আচার ভাবি যে অনেক ঝামেলা, কিন্তু একদমই ঝামেলা নয়। আচার খুব সহজেই বানানো যায়। বিশেষ করে মোরব্বা তো খুবই সহজে বানানো যায়। তো আমি আজকে মোরব্বাটাই তৈরি করছি। তো আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি চেপে চেপে। এবার আমি এর মধ্যে চিনি দেব। 2 কেজি আমের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণের চিনি দিলাম। তোমরা কম বেশি করতে পারো। এবার আমরা চিনিটাকে ভালো করে মিক্স করে দেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এটা যতক্ষণ রাখবে ততক্ষণে এই যে চিনিটা এটা সুন্দর করে গলে যাবে আর গিয়ে আমের মধ্যে চলে যাবে। তো দেখো, ফিরে আসলাম 2 ঘন্টা পর। আর এখন আমরা মশলাটাকে তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি 2 শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ মতো মৌরি। এবার আমরা এগুলোকে কাঠখোলায় ভেজে নেব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা দুটোকে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমরা মশলাটাকে দিয়ে দেবো। দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে নেড়ে ড্রাই রোস্ট করে নেব। এটা কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। চুলার আঁচটাকে একদম লো করে করেছি। এবার রেখে দেবো। একটু ঠান্ডা হলে এটাকে আমরা গুঁড়ো করে নেব। তো এটা আমরা মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করছি। তোমরা শিলপাটায়ও বেটে নিতে পারো। এটা গুঁড়ো করে আমাদেরকে এটা রেখে দিতে হবে। যখন আমাদের আচারটা হয়ে যাবে ঠিক তখন আমরা এটা ব্যবহার করব। এখন দেখো আমাদের আমটা কি পজিশনে আছে তোমাদেরকে দেখাচ্ছি। 2 ঘন্টা পর এর যে চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে রান্না করব। তো বন্ধুরা, এটা রাখতে পারো মোটামুটি 7-8 ঘন্টাও, 2 ঘন্টায়ও করতে পারো। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে কোনো ফোড়ন সম্বার কিচ্ছু দেব না, যেহেতু এটা মোরব্বা। চিনির জল সমেত আমরা এটা চুলার মধ্যে কড়াইয়ে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে রান্না করব। তো কতক্ষণ রান্না করব, কীভাবে রান্না করব এখন তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমরা প্রথমে এটাকে ঢাকা দেব। দিয়ে আমরা ফুল ফ্লেমে এটাকে 10 মিনিট ফুটিয়ে নিলাম। 10 মিনিট ফোটার পর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর রসটা অনেকটা পাতলা হয়ে গেছে। তো এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা দিতেও পারো, নাও দিতে পারো। এখন কিন্তু এটা আলতো আলতো করে নাড়তে হবে, যেহেতু একটু নরম হয়ে গেছে, নাহলে গলে যাবে। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এটা দিলে কালারটা সুন্দর আসবে। এখন আমরা এটাকে ফোটাবো আরও 5 মিনিট। এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা বিট নুন। এটা যেহেতু মিষ্টি জিনিস, এর মধ্যে একটু লবণ দিলে এটার টকটাকে ব্যালেন্স করা যায়। খুব বেশি লবণ দেওয়া যাবে না। তো দেখো, অনেকটা ঘন হয়ে এসছে। আর আমরা এখন চেক করে নেব সুন্দরভাবে গলে গেছে। বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু একদমই ভেঙে যাবে। রসটা পুরোপুরি ঘন হয়ে গেছে, একটু চেক করে নেব। যখন দেখবে একটু চিটচিটে হয়ে গেছে একতার মতো, তখনই এটা হয়ে যাবে। খুব বেশি এটাকে করার দরকার নেই। তো আমরা এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব, যেহেতু রসটা ঘন হয়ে গেছে। আর এটা নামালে ঠান্ডা হলে আরও ঘন হবে। তো সেক্ষেত্রে আমরা নামিয়ে রেখে দেবো এটাকে। তো এর নামানোর আগে অবশ্যই আমরা মশলাটাকে দিয়ে নামাবো। মশলাটাকে একটু মিক্স করতে হবে আলতো করে, খুব আলতো করে, কেননা মশলাটা দিয়ে বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য মশলাটা দিয়ে হালকা একটু নেড়ে দেবো, যাতে ভেঙে না যায়।
তো দেখো আমরা এখন এটাকে অফ করে রেখে দেবো ঠান্ডা হতে। যখন ঠান্ডা পুরোপুরিভাবে হয়ে যাবে তখন এটা আমরা জারের মধ্যে রাখবো। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এর মোরব্বাটা কেমন হয়েছে, একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই মোরব্বা কিন্তু মোটামুটি 2 থেকে 3 মাস ঘরে থাকবে, এর বেশি থাকবে না। আর এখন আমরা শুকনো কাচের জার নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে এগুলোকে আমরা উঠিয়ে রাখবো। এটা তোমরা বাইরে 1 মাস রাখতে পারবে আর ফ্রিজে 3 মাস রাখতে পারবে। তো দেখো আমরা জারের মধ্যে ভরে নিয়েছি, এটা আমরা ফ্রিজে রেখে দেবো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করবো। সবাই ভালো থেকো, নমস্কার।